ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তোমরা জানতে চেয়েছো যে কত মেরিটে কি সাবজেক্ট পাবা এবং মেরিট পজিশন কত দূর পর্যন্ত যেতে পারে, ওয়েটিং মেরিট থেকে কারা কারা চান্স পাবে, এ টু জেড বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে। যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য আসার সাথে সাথে তুমি পেয়ে যাও। ভাইয়া দেখো, তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। সো এই ইউনিটের টোটাল আসন সংখ্যা রয়েছে 1891টি আসন সংখ্যা রয়েছে। এখন এই 1891টা যদি মেরিট পজিশন ধরি যে এটা কত দূর পর্যন্ত যাবে জেনারেল মেরিটটা, তাহলে তোমরা শিওর থাকো তোমরা যারা 6000-এর মধ্যে থাকবা ইনশাআল্লাহ, 6000 কিংবা 7000-এর মধ্যে থাকবা ইনশাআল্লাহ, তোমরা শেষ পর্যন্ত একটা ইনশাআল্লাহ সাবজেক্ট পাবা। এখন এই 6-7000-এর মধ্যে যারা আছো সবাই সাবজেক্ট পাবা। এখন এখানে কিছু ক্যাটাগরিতে ভাগ করা আছে, অর্থাৎ তোমরা যারা শুধু ম্যাথ দাগিয়েছো, শুধু ম্যাথ দ্বারা দাগিয়েছো, তারা হচ্ছে তাদের জন্য 60% সিট এখানে বরাদ্দ থাকে সায়েন্সে এই ইউনিটে। এবং যারা শুধুমাত্র বায়োলজি দাগিয়েছো তাদের 40% সিট কিন্তু এখানে কি থাকে, বরাদ্দ থাকে। এবং যারা হচ্ছে ম্যাথ এবং বায়োলজি দুইটাই দাগিয়েছো, যারা হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই লাগিয়েছো, তাদের কিন্তু 100% এখানে ইনশাআল্লাহ তোমরা একটা সিট পাবা। ইনশাআল্লাহ তোমরা যারা ম্যাথ এবং বায়োলজি লাগিয়েছো তাদের কিন্তু 100% সিট বরাদ্দ থাকে। এবং হচ্ছে যারা বাংলা এবং ইংলিশ দাগিয়েছো তাদের হচ্ছে 5000 মেরিটের মধ্যে যারা আসো সবাই ইনশাআল্লাহ এখান থেকে ইনশাআল্লাহ সিট পাবা। এবং কোটা থেকে 10000 পর্যন্তও কিন্তু চলে যায়। হ্যাঁ, এখন হচ্ছে কত মেরিটে কি সাবজেক্ট পাবা এই বিষয়টা যদি একটু কথা বলি। দেখো, তোমাদের হচ্ছে যারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি যদি দেখো, এখানে টোটাল 27টা আসন সংখ্যা রয়েছে। এখানে যাদের মেরিট সর্বশেষ 532 পর্যন্ত ছিল, তারা গত বছর, এইগুলো হচ্ছে বিগত সালের, অর্থাৎ বিগত সালে কত মেরিটে কি সাবজেক্ট পেয়েছে এটা আলোচনা করতেছে। এই সাবজেক্টগুলো বিগত সালে 27টা এখানে সিট রয়েছে। তো 532 পর্যন্ত বিগত সালে লাস্ট পজিশনে যারা গিয়েছিল তারা কিন্তু এখানে এই সাবজেক্টটা পেয়েছিল। তারা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এটাতে হচ্ছে 60টা সিট রয়েছে। এখানে দেখো গত বছর যারা 1330 মেরিট পজিশনে ছিল সর্বশেষ, তারা কিন্তু এই সাবজেক্টটা পেয়েছিল। এবং ত্রিপলিতে দেখো 70টা সিট রয়েছে। এবং সর্বশেষ যারা 1314টা মেরিট ছিল, 1314 মেরিট যাদের ছিল, এবং তারা কিন্তু সর্বশেষ এই সাবজেক্টটা পেয়েছিল। এরপর দেখো ফার্মেসিতে টোটাল সিট সংখ্যা হচ্ছে 75টি, এবং সর্বশেষ যাদের মেরিট হচ্ছে 950, তারা কিন্তু এই সাবজেক্টটা পেয়েছিল। এবং মাইক্রোবায়োলজি, এখানে 40টা সিট রয়েছে। এখানে সর্বশেষ যাদের 1677 পর্যন্ত মেরিট ছিল তারা কিন্তু এখানে সাবজেক্ট পেয়েছিল। এরপর দেখো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ দেখো 30টা সাবজেক্ট সিট রয়েছে। তো সর্বশেষ যাদের মেরিট 1867 পর্যন্ত ছিল তারা কিন্তু এখানে সাবজেক্ট পেয়েছিল ভাইয়া। এরপর দেখো অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 90টা সাবজেক্ট রয়েছে, এখানে 90টা সিট রয়েছে। সো সর্বশেষ যাদের হচ্ছে 2161 পর্যন্ত মেরিট ছিল বিগত সাল, তারা এই সাবজেক্টটা পেয়েছিল। এরপর কেমিস্ট্রিতে দেখো 100টা সিট রয়েছে, এবং হচ্ছে যাদের মেরিট হচ্ছে 2161 তারা পেয়েছিল। এবং বায়োকেমিস্ট্রি দেখো যে তোমার হচ্ছে 60টা সিট রয়েছে, এবং 2901 যাদের মেরিট পজিশন ছিল বিগত সালে তারা কিন্তু এই সাবজেক্টটা পেয়েছিল। এরপর দেখো ম্যাথমেটিক্সে দেখো 100টা সিট রয়েছে, যাদের মেরিট হচ্ছে 2400 পর্যন্ত ছিল তারা এই সাবজেক্টটা পেয়েছিল। ফিজিক্সে 100টা সিট রয়েছে, এবং হচ্ছে যাদের মেরিট 5200 পর্যন্ত ছিল তারা এই সাবজেক্টটা পেয়েছিল। এরপর বোটানি দেখো 70 এবং 3595 যাদের মেরিট ছিল তারা এই সাবজেক্টটা পেয়েছিল। এইখানে একটা বিষয় আছে, এখানে দেওয়া আছে এই যে সাইকোলজি, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট, তারপর হচ্ছে লেজার প্রোডাক্টস এন্ড ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে ওশিনোগ্রাফি, এগুলোতে দেখো এই সর্বশেষ এইটা দেখো তোমার 6982 পর্যন্ত কিন্তু মেরিট পজিশন চলে গেছিল। এবং এটা হচ্ছে 5007 পর্যন্ত চলে গেছিল। এবং হচ্ছে এটা হচ্ছে 5217 পর্যন্ত কিন্তু তোমাদের মেরিট পজিশন চলে গেছিল। আচ্ছা, এখন হচ্ছে তাহলে আমরা জেনারেল ভাবে যদি ধরি তারা 7000-এর মধ্যে থাকবা ইনশাআল্লাহ, সবাই এখানে ইনশাআল্লাহ লাস্ট পর্যন্ত একটা সিট পাবা। এখানে তো দেখাইলাম বিগত সালে কারা পেয়েছে এখানে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল 1891 সিটে অর্থাৎ কার মেরিট কত কমেন্ট করো ভাইয়া, আমি প্রত্যেককে রিপ্লাই দিব। তুমি জাস্ট তোমার মেরিট পজিশনটা লিখে কমেন্ট করো, ভাইয়া তোমাকে রিপ্লাই দিবে।